আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নির্ধারিত রাসূল ছিলেন, আল্লাহ পাকের নির্ধারিত রাসূল ছিলেন। কেন রাসূল? কারণ তার উপর শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। নবীর উপর কিতাব নাজিল হয় না, রাসূলের উপর কি হয়? কিতাব নাজিল হয়। আর আমাদের নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে? কুরআনুল কারীম। এই জন্য তিনি রাসূল। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে জুমার দিনে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। ইসলামের প্রত্যেকটি বিধান পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ। এর মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো ইখতিয়ার মানুষের মধ্যে আর নেই। ইখতিয়ার ছিল নবী রাসূলদের। সেই নবী রাসূল আমাদের মাঝে দায়িত্ব পালন করে আমাদের কাছে বুঝিয়ে চলে গেছেন। এখন আমাদের দায়িত্ব, কর্তব্য কি, এই বিষয়গুলি জেনে বুঝে আমল করাই হচ্ছে আমাদের দায়িত্ব। বিশেষ করে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের কি দায়িত্ব, কর্তব্য, আমাদের কি কি হক রয়েছে আমাদের নবীর প্রতি। কারণ এই রবিউল আউয়াল মাস আসলেই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু বাড়াবাড়ি, কিছু ছাড়াছাড়ি দেখতে পাই। বাড়াবাড়ির এমন এক পর্যায়ে চলে গেছে যে খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে করতে তাদের নবী যিনি ছিলেন ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহকে সম্মান দিতে দিতে আল্লাহর বেটা পর্যন্ত বানিয়ে ছেড়েছেন। যে তারা শেষ পর্যন্ত বলেছেন যেহেতু ঈসা আলাইহিস সালামের বাবা নাই, কাজে আল্লাহই তার বাবা। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন না, মানে তিনি কারো পিতা নন এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, অর্থাৎ তিনি তো ওনারও কোনো পিতা নাই। আমাদের যে মা বাবা আছে, আল্লাহর কি নাই? কোনো মা বাবা নাই, সন্তানও নাই। আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা, যার কোনো শরীক নাই, লা শারীকা লাক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। এই জন্য বেশি বাড়াবাড়ি করলে নবীকেও আল্লাহর বেটা বানিয়ে ফেলে। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে নবীর মা মরিয়ম আলাইহিস সালাম, তাকে নবীর আল্লাহর কি বানিয়েছে? স্ত্রী বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। এভাবে করে মানুষ অতি ভক্তি, অতি শ্রদ্ধা, আবেগ দেখাতে গিয়ে ইমান নষ্ট হারা হয়েছে, ইমান হারা হয়েছে, ইমান ধ্বংসাত্মকমূলক কাজ করে ফেলেছে। এজন্য আবেগ থাকবে, ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, তবে যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু রাখতে হবে। মাকে কখনো স্ত্রী বলা যাবে না, স্ত্রীকে মা বলা যাবে না। স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনাও করা হয় তবু তালাক। মায়ের সাথে তুলনাও করা যাবে না। কাজে যার যার পজিশন, যার যার অবস্থান তার কাছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান আর আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকের অবস্থান ভিন্ন, এক নয়। এজন্য আমাদেরকে জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, তিনি কে, তার প্রতি আমাদের দায়িত্ব কি, তার প্রতি আমাদের হক কি। নয়তো খ্রিস্টানদের মতো অতিরঞ্জিত নবী ভক্তির, নবীর প্রেম দেখাতে গিয়ে, আশেকে রাসূল হতে গিয়ে আমরা ঈমান হারা হয়ে যাব।
এই জন্য প্রথম চিন্তা করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের প্রথম দায়িত্ব কি। প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে নবীর প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে নবী হিসাবে মেনে নেওয়ার পরে নবীর আনুগত্য করা। তৃতীয় নম্বর দায়িত্ব হচ্ছে নবীর প্রতি ঈমান আনলাম, আনুগত্য করলাম, সেই আনুগত্যের ব্যাপারে পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসার সাথে আনুগত্য করা। অর্থাৎ সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়া, সবচেয়ে বেশি ভালোবাসার দাবিদার হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর দায়িত্ব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি দোয়া? নবীর গুনাহ মাফের দোয়া না। আমরা একজন অন্যজনের জন্য গুনাহ মাফের দোয়া করি, বিপদ আপদ দূর করার দোয়া করি, কিন্তু নবীর জন্য দোয়া কি হবে, কিভাবে নবীর জন্য দোয়া করতে হবে, কোন শব্দ দিয়ে, এটাও থাকবে আলোচ্য বিষয়ের উপর। তাহলে 4টা বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর নবীর প্রতি ঈমান, 2 নম্বর নবীর আনুগত্য, 3 নম্বর নবীর ভালোবাসা, 4 নম্বর নবীর প্রতি দোয়া। এই 4টা হক হচ্ছে প্রত্যেক নবী রাসূলদের উপর, প্রত্যেক নবী রাসূলের উম্মতের। তা আমরা কার উম্মত? আমরা উম্মত হচ্ছি, আমাদের নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, তিনি যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মূসা কালিমুল্লাহ, হবে? কি বলতে হবে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে নবী হিসাবে, রাসূল হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হলো তার প্রতি নবী হিসাবে ঈমান আনা। ঈমানের বাক্যের মধ্যে 2টি সাইট আমরা লক্ষ্য করি। একজন অমুসলিম যদি মুসলিম হতে চায় আজকেই, এই মুহূর্তে, তাহলে তাকে কি করতে হবে? এসে এখানে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা দিতে হবে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণার 2টি অংশ, একটি হচ্ছে তাওহীদের অংশ, আরেকটি হচ্ছে রিসালাতের অংশ। শুধু তাওহীদের অংশে স্বীকৃতি দিলেই ঈমানদার হওয়া যাবে না। প্রথমের তাওহীদের অংশে পুরোপুরি আস্থা রেখে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, সত্য উপাস্য কেউ নাই। আল্লাহ ছাড়া সত্য মাবুদ, উপাস্যর যোগ্য আর কেউ নাই, এটা প্রথম। দ্বিতীয় অংশেই বলতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা না দিয়ে আপনি ঈমানদার হতে পারবেন না। এটা হলো মৌখিক স্বীকৃতি, ঈমানদারের মৌখিক স্বীকৃতি। এরপরে মৌখিকভাবে বললেও হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং আনুগত্যের মাধ্যমে এটা প্রকাশ করতে হবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে মৌখিক স্বীকৃতি এবং অন্তর দিয়ে বিশ্বাস করা। 2টি জিনিস বিশ্বাস করতে হবে আপনাকে নবীর প্রতি ঈমান। কি কি বিষয়ের উপর? একটা হচ্ছে আল্লাহর সাথে তার সম্পর্ক কি, আর আমাদের সাথে নবীর সম্পর্ক কি। আল্লাহর সাথে নবীর সম্পর্ক কি, এই ব্যাপারে এই কালিমার মধ্যেই আমি আপনাকে বলতে হবে। সেটা কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2টি শব্দ বলি, একটি হলো আবদুহু আর একটা কি ওয়া রাসূলুহু। আবদুহু মানে কি? আমাদের নবী কার গোলাম? আল্লাহর গোলাম। তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর গোলাম। খ্রিস্টানরা আল্লাহর বেটা বানিয়েছে, আর আমরা আমাদের স্বীকার করতে হবে কি?
আল্লাহর কোনো বেটা নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহর কি আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ যাদেরকে বানিয়েছেন, এক শ্রেণী হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন, আরেক কি ফেরেশতা মালাইকা। এই তিন শ্রেণীরকে আল্লাহর ইবাদত তারা করে। দুই শ্রেণীর শর্ত সাপেক্ষে করে, আরেকটা নিঃশর্তভাবে। ফেরেশতারা কোনো শর্ত নাই, এমনি করতেই হবে, মাস্ট বি, তাদের কোনো ছাড় নাই। আর মানুষ এবং জিন, এই মানুষ এবং জিনদের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। ফেরেশতাদের মধ্যে কোনো নবী রাসূল নাই। ফেরেশতারা কিসের তৈরি বলেন দেখি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? এখন যদি বলেন না নবীরা মাটির তৈরি, না নবীরা নূর, তাহলে কি আপনি নবীকে মানলেন? নবী হচ্ছেন মানুষ, জিনদের মধ্য থেকে নবী বানান নাই আল্লাহ তাআলা। কাদের মধ্য থেকে নবী বানিয়েছেন? মানুষের মধ্য থেকে। মানুষ, পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা কি বনি আদম, আদমের গোষ্ঠী, আদমের সন্তান। আর প্রথম মানুষটাকে আল্লাহ নবী বানিয়েছেন, সুবহানাল্লাহ। আর শেষ নবী তিনিও কি ছিলেন? আদমের সন্তান ছিলেন, তিনিও ছিলেন মানুষ। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি কি ছিলেন? আল্লাহর গোলাম, আব্দ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন। কাজী ঈমানকে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ যেভাবে বান্দা হিসেবে, গোলাম হিসেবে নবীকে পরিচয় করিয়ে দিয়েছেন, আমাদেরকে মানতে হবে নবী আল্লাহর গোলাম ছিলেন। তবে পার্থক্য কি? আমরাও আল্লাহর গোলাম, নবীও আল্লাহর গোলাম। দুই গোলামের মধ্যে পার্থক্য আছে। আমরা গোলামি করতে গিয়ে ভুল করি, কিন্তু নবী কোনোদিন গোলামি করতে গিয়ে ভুল করেন নাই, সুবহানাল্লাহ। তাহলে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ গোলাম, এবং শ্রেষ্ঠ গোলাম হিসাবে আল্লাহ ডাকতে পছন্দ করতেন। এবং আমাদের সামনে নবীকে গোলাম হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন এভাবে। যখন নবীর মর্যাদার শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরছেন, যে এই নবীকে, এই আমার বান্দাকে আমি তোমাদের মধ্য থেকে একটি রাতের কিছু অংশে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত জান্নাত জাহান্নাম দেখিয়ে আবার ফেরত দিয়েছি। তিনি কে জানো? তিনি হচ্ছেন আব্দ, আমার গোলাম। এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই সত্তা যিনি তার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে। তার বান্দাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ নবীর নাম বলতে পারতেন, তা না বলে আল্লাহ কি বললেন? তার বান্দাকে, তার বান্দাকে আবদিহি, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, সম্মান দিয়েছেন বান্দা বলে, সম্মান দিয়েছেন আল্লাহর বান্দার পরিচয় দিয়ে। আল্লাহর বান্দা হওয়া সবচেয়ে সম্মানের জিনিস, আল্লাহর গোলাম হওয়া সবচেয়ে সম্মানের জিনিস। টোটাল কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ একটা সূরা আছে, সেই শ্রেষ্ঠ সূরার নাম সূরা ফাতিহা, যে সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে। এবং এই সূরা ফাতিহার মধ্যে একটা শ্রেষ্ঠ আয়াত আছে, যে আয়াতের মধ্যে এক অংশ আল্লাহর, এক অংশ বান্দার। সেই শ্রেষ্ঠ আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমি তার গোলাম, তার কাছেই সাহায্য চাই। গোলামি করি কার? আল্লাহর। আর সাহায্য চাই কার? আল্লাহর। সাহায্য চাওয়া আমাদের দরকার, আর গোলামি আল্লাহ নেন। আল্লাহ নেন, আল্লাহ দেন। একটা আল্লাহ আমরা চাই, আর আল্লাহ দেন। আমরা দেই ইবাদত, আর আমাদের সমস্ত আয়োজন চাহিদা পূরণ করেন কে? আল্লাহ। এই অংশের মধ্যেই গোলাম আমরা নিজেদেরকে দাবি করি। ইয়্যাকা না'বুদু, এবং প্রতিদিন প্রায় 17 থেকে
বহুবার প্রত্যেক সালাতে বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম। তাহলে নবী আল্লাহর কি ছিলেন? গোলাম ছিলেন। শুধু তাই না, কাফেররা যখন বলতে লাগলো মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয় এই কোরআনের মধ্যে ভেজাল আছে, এটা জিনেরা বানিয়ে বানিয়ে নবীকে শিখায় আর নবী পরের দিন সকালবেলা এগুলি তেলাওয়াত করে তোমাদের শোনায়, তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। কি চ্যালেঞ্জ করলেন? চ্যালেঞ্জ করতে কি বলেছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমাদের যে বন্ধু বান্ধব, তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে নিয়ে এরকম একটা কোরআন বানায়া দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। পেরেছে? পারে নাই। এই চ্যালেঞ্জ ছুটতে গিয়ে নবীকে কি বলে সম্বোধন করেছেন? আলা আবদিনা, আমার বান্দার উপর আমি যে কোরআন নাজিল করেছি। না, আমার বান্দাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে বান্দা বলে ডাকতে, বান্দা বলে স্বীকৃতি দিয়ে আল্লাহর এটা খুব পছন্দের জিনিস। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে নবীকে আমরা কি হিসাবে প্রথম বিশ্বাস করব? আল্লাহর কি? আল্লাহর বান্দা। তবে কোন বান্দা? শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কালিমা শাহাদার প্রথম অংশে বলি আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই, এবং দ্বিতীয় অংশে বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, একদম নাম বলি মুহাম্মদ, আমাদের নবীর নাম কি মুহাম্মদ না? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে কি বলি? আবদুহু, তার বান্দা। কার বান্দা? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তাহলে এক নম্বর ঈমান হচ্ছে এই কথা বিশ্বাস করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা। দুই নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, এবং তার রাসূল। রাসূল কি? নবী কি? রাসূল এবং নবী আর আমরা ফার ডিফারেন্স। সাধারণ মানুষ আর এবং নবী রাসূলদের মধ্যে অনেক অনেক তফাৎ। নবী রাসূলদের জীবনে কোনো গুনাহ নাই, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহু আকবার। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের সামনের সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবী রাসূল নিজে ঘোষণা দিয়ে হতে পারে না, বলতে পারবে না পৃথিবীর কেউ আমি নবী, আমি রাসূল। কে বানায়? স্বয়ং আল্লাহ তাআলা বানায়। মানুষের মধ্যে কোন মানুষটা নবী হবে, কোন মানুষটা রাসূল হবে, এটা কে জানে? সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলা সিলেক্ট করে রেখেছেন এই মানুষটা নবী হবে, এই মানুষটা রাসূল হবে। এই জন্য ছোট্ট কাল থেকে তার চরিত্র কন্ট্রোল করে দেন স্বয়ং আল্লাহ তাআলা। একটা মানুষের চরিত্র, তার সিকিউরিটি সবকিছু মেনটেন করেছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, কতল করে ফেলবে কে? ফিরআউন। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, তাকে বক্সে ভরে ভাসিয়ে দাও, তোমার কোলে আমি গ্যারান্টি দিলাম আবার ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। ফিরিয়ে দেয় নাই? ফিরিয়ে দিয়েছে, বড় করেছে। এভাবে প্রত্যেক নবীর সিকিউরিটির দায়িত্ব, তাদের চরিত্রের দায়িত্ব ছোট কাল থেকেই, একদম ছোট ছোট বয়স থেকে কোন নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যে আছে না ছোট সময় বলতো, বড় হয়ে নবী হওয়ার পর আর বলে না, এরকম হয় নাই। ওই ছোট কাল থেকেই বলে নাই। কোন নবী কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই, যে আছে নবী হওয়ার আগে মাথা নত করছিল, নবী হওয়ার পরে ছেড়ে দিছে, এরকম না। ইব্রাহিম আলাইহিস সালামের টোটাল বংশ মূর্তি পূজক, কিন্তু ওনার ছোট্ট কালের ইতিহাসের জীবনী কোথাও নাই
যে উনি একটা দিনের জন্য মূর্তির সামনে সেজদা দিয়েছেন। তাহলে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ তাআলা। কাজেই কোনো মানুষকে নবী রাসূল বানাতে যিনি সিলেক্ট করেছেন তিনি কে? আল্লাহ। কোন মানুষটা নবী হবে, কোন মানুষটা রাসূল হবে। তারপরও কত বাটপার এসে বলছে আমি নবী, আমি রাসূল। এসে বলছে আমার নবীর মৃত্যুর পরে এসে বলছে আমি নবী, আমি রাসূল। তাহলে নবী রাসূলের মধ্যে যদি নবী রাসূলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, নবী তো সবাই নবী, কিন্তু রাসূল হলো যাদের উপর আল্লাহ কিতাব দিয়েছেন। যখনই কেউ বলেছে আমি রাসূল, তখন বলছে এটা কোরআন একটা ওহী বাণী শোনাও, শোনাতে পারে না, ধরা খেয়ে গেছে। কাজী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্ধারিত রাসূল ছিলেন, আল্লাহ পাকের নির্ধারিত রাসূল ছিলেন। কেন রাসূল? কারণ তার উপর শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। নবীর উপর কিতাব নাজিল হয় না, রাসূলের উপর কি হয়? কিতাব নাজিল হয়। আর আমাদের নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে? কুরআনুল কারীম। এই জন্য তিনি রাসূল। এই জন্য রাসূল, এই যে কালিমার মধ্যে রাসূল বলবেন, স্বীকৃতি দিবেন ঈমানের কালিমায়, রাসূল বলার সাথে সাথেই আপনি কোরআনকে মেনে নিয়েছেন। শুধু রাসূল মানেন নাই, আপনি কি মেনে নিয়েছেন? কোরআন মেনে নিয়েছেন। আপনি জিবরাইল আলাইহিস সালামকে মেনে নিয়েছেন। মানে কোরআন তো নবীর উপর ডাইরেক্ট নাজিল হয় না, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তাহলে জিবরাইল আলাইহিস সালামকে মেনে নিয়েছেন। এই জন্য সূরা বাকারার 285 নম্বর আয়াত, শেষ আয়াতে আমরা কি ঘোষণা করি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আত'না। এভাবে করে আমরা নবী রাসূলদের প্রতি যে ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, এই কথাগুলি সাক্ষ্য দেই এবং বলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। কোন রাসূলদের সাথে একজন অন্যদের সাথে আমরা পার্থক্য করি না। সবাইকে কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন মানি, ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন মানি, এরকম যত নবী রাসূল ছিলেন সবাইকে আমরা মানি। সবাইকে কি আমরা মানি। কিন্তু সব নবীর উম্মত অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত যারা পৃথিবীতে এখনো দাবিদার ইহুদি খ্রিস্টান, তারা কি আমার নবীকে মানে না? আমার নবীকে মানে না। কিন্তু আমরা সব নবীকে মানি। এটাই আমাদের বৈশিষ্ট্য। আমরা সব নবীকে কি মানি, বিশ্বাস করি, ঈমান আনি। বিশ্বাস রাখতে হবে, কিন্তু কি বিশ্বাস রাখতে হবে? সমস্ত নবীরা মানুষ ছিলেন, সমস্ত নবীদের মৃত্যু আছে, আছে না নাই? সমস্ত নবীদের মৃত্যু না হলে কোন নবী কি এখন বেঁচে আছে? নবীদের প্রতি ঈমানের এটা একটা অংশ। নবীরা কি মৃত্যুবরণ করবেন। এখন অনেকেই বলি যে হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, এরকম শোনেন না? যে আমাদের নবী কি জিন্দা নবী, এরকম বলতে শুনি। কিন্তু আপনার আকীদা বিশ্বাস কি, এটা আপনাকে পরিষ্কার করতে হবে। যেহেতু আমাদের নবী আল্লাহর একজন বান্দা, যেহেতু আমাদের নবী আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান বনি আদম, যেহেতু আমাদের নবী মানুষ ছিলেন, যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের মধ্য থেকেই বিদায় নিয়েছেন না, এখনো আছে। যদি হায়াতুন নবী হয়, জিন্দা নবী হয়, কোন সন্তান তার জীবদ্দশায় তার বাবাকে কবর দিবে? বাবা জীবিত কিন্তু কবর দিয়ে রাখছে, এরকম কেউ করবে? কখন কবর দেয়? যখন মৃত্যু কনফার্ম হয় তখনই কি কবর দেয়। এখন বলেন তো আমাদের নবীর কবর আছে না নাই? কোথায় আছে? এই পৃথিবীতে আছে। কোন জায়গায় আছে? মদিনায় আছে, যেটা রওজা বলি আমরা, এটা কবর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। সেই কবরে আল্লাহর নবী জীবদ্দশায় আমাদের মতো জিন্দা শুয়ে আছেন? হ্যাঁ, জীবন্ত আছেন। এটা জগৎ ভিন্ন। সেই জগতের নাম কি? আলামে বারজাখ। সেই জীবনে সবাই জীবন্ত,
সাধারণ মানুষ, নবী, শহীদ, তাদের মধ্যে ফ্যাসিলিটির দিক দিয়ে পার্থক্য আছে, কিন্তু জীবন তো সবাই। মৃত্যুর পরেই আবার নতুন জীবন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নতুন জীবন দিয়েই তো কবরের সওয়াল জবাব শুরু হয়েছে। কাজেই মৃত্যুর পরে, মৃত্যুটা জীবনের শেষ না, মৃত্যুটা হচ্ছে নতুন জীবনের শুরু, আরেকটা জীবনের কি শুরু। কাজী আমার ভাইয়েরা, যারা বলে জিন্দা নবী, নবী মরে নাই, তাদের আকীদায় সমস্যা আছে। আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের নবী মানুষ ছিলেন। কে বলতে বলেছেন? আল্লাহ নবীকে বলতে বলেছেন, কুল, হে নবী বলুন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ নিজে বলছেন, আপনি এটা বলে দিন, তাদের জন্য এটা সন্দেহ না হয়। কি সন্দেহ হতে পারে? তারা মনে করতে পারে আপনি জিন, আপনি ফেরেশতা, এরকম মনে করতে পারে, আপনাকে মর্যাদা দিতে দিতে ওই পজিশনে নিয়ে যেতে পারে। এই জন্য আপনি বলে দিন আপনি মানুষ। তবে আমাদের নবী যে মানুষ ছিলেন, রক্তে মাংসের আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? শ্রেষ্ঠ মানুষ, যে মানুষের সাথে অন্য মানুষের কোনো তুলনা হয় না। আমরা জীবনে মিথ্যা কথা বলি না? বলি না? বলি, অসংখ্যবার বলি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তাহলে আমাদের মতো মানুষ না, তিনি ছিলেন সত্যবাদী মানুষ, আর আমরা মিথ্যাবাদী মানুষ। আমাদের মধ্যে, নবীর মধ্যে ফার ডিফারেন্স। কিন্তু যদি বলেন রক্তে মাংসের গড়া মানুষ, হ্যাঁ, রক্তে মাংসের গড়া মানুষ। তিনি বিবাহ করেছেন, সন্তান সন্ততি হয়েছে, তিনি রক্তপাত হয়েছে, তিনি নাবাক হয়েছেন, তিনি তার উপর গোসল ফরজ হয়েছে। এগুলি হয় নাই? গোসল ফরজ হওয়ার পরে উনি গোসল করেন নাই, পবিত্রতার গোসল। কাজী মানুষ হিসাবে সবই হয়েছে। আমরা যেরকম ভুলে গিয়েছি, ভুলে যাই, নবী এরকম ভুলে গিয়েছেন। একটা হলো ভুলে যাওয়া, আর একটা হলো ভুল করা, দুইটা দুই জিনিস। মানুষ হিসাবে নবী কি করেছেন? ভুলে গিয়েছেন। যদি ভুলে না যেতেন তাহলে সাহসের দ্বার প্রচলন করতে পেতেন। সালাতে আল্লাহ রাসূল ভুল করেছেন, মানে কয় রাকাত পরে ভুলে গিয়েছেন, তখন কি সাহস দেন নাই? সাহস, এটা হলো ভুলে গিয়েছেন। ইনসান মানে ভুলে যায়, মানুষ ভুলে যায়, ভুলে যেতে পারে। ভুলে যাওয়া কোনো অপরাধ না। আপনি সিয়াম রেখেছেন, সিয়াম রেখে ভুলে আপনি যদি খেয়ে ফেলেন, গুনাহ হবে? আপনি সিয়াম রেখেছেন, আপনি ভুলে যদি পানি খেয়ে ফেলেন, গুনাহ হবে? কেন গুনাহ হবে না? আপনি ইচ্ছে করে খান নাই, আপনি কি করে খেয়েছেন? ভুলে খেয়েছেন। এখন ভুলে খাওয়ার পরও যখন মনে হলো যে আপনি সিয়াম রেখেছেন, তারপরও যদি খান, এটা কি মাফ হবে? না। এটা কি? এটা হচ্ছে ইচ্ছে করে গুনাহ করা। আমার নবী ইচ্ছে করে কোনোদিন গুনাহ করে নাই, আর ভুলে গিয়েছেন। মানুষ হিসাবে কি করেছেন? ভুলে গিয়েছেন, কিন্তু ভুল করেন নাই। শরীয়তে কোনো ভুল করেন নাই, কোনো ভুল মেসেজ আমার নবী দেন নাই। এটা আমাদের আকীদা থাকতে হবে। তাহলে ছোট্ট এই আকীদাটা ক্লিয়ার করে নেই, আমার নবী মৃত্যুরা জিন্দা। কারণ একজনকে প্রশ্ন করা হলো যে আপনারা যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছেন, তো ঈদে মিলাদুন্নবী কয় তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তো এটা প্রসিদ্ধ সিদ্ধ কথা, রবিউল আউয়াল মাসের 12 তারিখই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর জন্মগ্রহণ করেছেন এটা প্রসিদ্ধ নয়, প্রসিদ্ধ হলো 9 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার। এখনো যদি আপনি ক্যালেন্ডার মিলান তাহলে দেখবেন সোমবার, এটা তো সবাই স্বীকৃত দিয়েছে, সোমবার নবীর জন্মদিন। সোমবার কি আমরা সোমবার দিন সিয়াম রাখি না? কেন রাখি? কারণ নবী বলেছেন এই দিন আল্লাহ তাআলা আমাকে জন্মগ্রহণ করেছেন, শুকরিয়া আমি সিয়াম রাখি। তো সোমবার যে জন্ম হয়েছে এটা সত্য। তাহলে সোমবারের হিসাব করে যদি আপনি ক্যালেন্ডার খোঁজেন, পাতা খোঁজেন, সেই ইতিহাস খুঁজে দেখবেন সেই দিনটা, তারিখটা ছিল 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল নয়, সোমবার ছিল 9 রবিউল আউয়াল। আর
মৃত্যু হয়েছে কত? 12ই রবিউল আউয়াল। তাহলে 12ই রবিউল আউয়াল যদি ঈদে মিলাদুন্নবী মানে জন্ম উৎসব হয়, তাহলে একটা জিনিস আপনারা মানে জন্মের তারিখে জন্মদিন পালন করছেন না, তাহলে কোন তারিখে করতেছেন? মৃত্যুর দিন। আচ্ছা, মৃত্যুর দিন যদি আনন্দের দিন হয় তাহলে এটি কেমন হবে ভাই? যদি সত্যি মৃত্যু দিবসে যদি আনন্দ করে থাকেন, তাহলে 12ই রবিউল আউয়াল যেদিন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেলেন মৃত্যুর মাধ্যমে, সেদিন সাহাবীদের অবস্থা কি ছিল, আর 12ই রবিউল আউয়াল মুসলিম হিসেবে আমাদের অবস্থা কি, একটু মিলিয়ে দেখি, একটু মিলান। প্রথম নাম্বার হলো, আল্লাহর নবী কি মৃত্যুবরণ করবেন কি করবেন না, এটা জানতে হবে। কার কাছ থেকে জানবো? যিনি মানুষ বানিয়েছেন, যিনি নবী বানিয়েছেন, যিনি আমাদের বানিয়েছেন, তার কাছ থেকে। তিনি তো জানেন কার মৃত্যু হবে, কার মৃত্যু হবে না। তিনি বলে দিলেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নম্বর আয়াত। হে নবী, আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরবে, আপনিও মরবেন, সাহাবীরাও মরবে, আপনিও মরবেন, কেউ বেঁচে থাকবে না। এবং বললেন আল্লাহ তাআলা আমভাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার কি হবে? মৃত্যু হবে। আমাদের নবীর দেহের মধ্যে আত্মা ছিল না নাকি? আত্মা ছাড়া মানুষ ছিলেন উনি? তাহলে যদি নবীর দেহের মধ্যে আত্মা থাকে, নফস থাকে, তাহলে ওই নফসেরও মৃত্যু হবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এটা কার কথা? স্রষ্টার কথা, যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন। এবং তিনি বলছেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন, আপনি মরবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার সাথে যারা আছে সবাই মারা যাবে। শুধু তাই না, আল্লাহ নবীকে বললেন, জীবদ্দশায় আয়াত নাজিল হচ্ছে, বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুম খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি হে নবী, আপনার পূর্বে যত মানুষ ছিল, আয়াত নাজিল হচ্ছে নবীর জীবদ্দশায় সাহাবীদের সামনে, আপনার পূর্বে যত মানুষ ছিল কাউকে আমি চিরঞ্জীব করি নাই। চিরঞ্জীব থাকলে আদম আলাইহিস সালামও আপনার যুগে বেঁচে থাকতো, তাহলে আল্লাহর কথা সত্য। কি বলেন? আল্লাহ বলছেন, হে নবী, আপনার পূর্বে কোনো মানুষকে কি করি নাই? খুলদ, চিরস্থায়ী করি নাই, চিরজীবন দান করি নাই। তাহলে নবীর পূর্বে যত মানুষ ছিল, নবীর দাদা ছিল, চলে গেছেন, মা ছিল, চলে গেছেন, বাবা ছিল, চলে গেছেন, প্র্যাকটিক্যাল চোখের সামনে। এবং যত নবী রাসূল ছিলেন, আদম থেকে 1,24,000 সব নবী রাসূল চলে গেছেন। সব নবী রাসূল চলে না গেলে উনি কি খাতামুন নবীন হতেন? শেষ নবী হতেন? শেষ নবী কখন হয়? যখন সিরিয়াল শেষ, সবাই যখন চলে গেলেন, তখন তিনি খাতামুন নবীন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আপনার আগে কোনো মানুষকে আমি চিরঞ্জীব করি নাই। তাহলে শোনেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মরে যাবেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। তারা বেঁচে থাকতো, যদি তারা বেঁচে থাকতো তাহলে প্রশ্ন জাগতো যে তারা বেঁচে আছে, আমাকে শুধু মারবেন আল্লাহ? সব মানুষ বেঁচে আছে, আমাকে মারবেন না? আল্লাহ তাআলা বলছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, তারা বেঁচে থাকতো, থাকবে, আর আপনি মরে যাবেন, এমনটি নাই। বরঞ্চ আপনার পূর্বে সব মানুষ মরে গেছে, আপনাকেও কি করতে হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা তো জীবদ্দশায়। কিন্তু সাহাবীদেরও বিশ্বাস ছিল যে মরবেন, তবে এত তাড়াতাড়ি চলে যাবেন না। মাত্র 63 বছর বয়স, সেই 63 বছর বয়স 12ই রবিউল আউয়াল, যখন দীর্ঘদিন অসুস্থতার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উরাতের মধ্যে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সাকরাতুল মাউতের যে দৃশ্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, বারবার মুখ শুকিয়ে যাচ্ছে, পানি দিচ্ছেন, আর কষ্ট হচ্ছে, মৃত্যু যন্ত্রণা কষ্ট হচ্ছে।
যখন তিনি বুঝতে পেরেছেন দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নবী চলে গেছেন, ইখতিয়ার দেওয়া হয়েছিল আপনি কি থাকতে চান না চলে যেতে চান, তিনি সেরাই বলেছিলেন রফিকুল আলা, আমার বন্ধুর কাছে আমি চলে যেতে চাই। সেই মালাকুল মউত তার মৃত্যু তাকে নিশ্চিত করার পরে যখন ছড়িয়ে পড়ল চতুর্দিকে, নবী নাই, কি হয়েছে, মরে গেছে, নবী নাই, মরে গেছে। সাহাবীদের মধ্যে ঘর থেকে বাইরে থেকে গ্রাম সব যখন ছড়িয়ে পড়ল, ওমর তখন এখানে নাই, দূর থেকে শুনেছে নবী নাই, পাগলের মতো এসে মসজিদে নববীতে এসে বলছে কেউ এই কথা বলবে না নবী নাই, যে এই কথা আরেকবার বলবে তার কল্লা আমি ফেলে দিব। মানে নবী নাই, মৃত্যুবরণ করেছে, এটা বিশ্বাস করতে ওনার কষ্ট হচ্ছে, কারণ কলিজার টুকরা যার প্রতি যার বেশি ভালোবাসা, দরদ, মহব্বত, ওই মানুষটার মৃত্যুর সংবাদ কেউ সহজে মেনে নিতে চায় না। ঠিক ওমর সেই মৃত্যুর সংবাদ মেনে নিতে পারছে না, পাগলের মতো হয়ে যাচ্ছে, বারবার সতর্ক করছে কেউ আমার সামনে নবী নাই এই কথা বলবে না, এই কথা বলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন ওমর আবেগে নবীর ভালোবাসায় পাগল হয়ে গেছে, নবী হারা হয়ে পাগল হয়ে গেছে, ওমরকে থামাতে হবে। আর ওমরকে থামানোর জন্য কোরআন ছাড়া থামানো যাবে না, ডকুমেন্ট ছাড়া, দলিল ছাড়া ওমরকে থামানো যাবে না। এই জন্য তিনি ওমরকে টার্গেট করলেন, আর সমস্ত সাহাবীদেরকে ঈমানকে পরিশুদ্ধ করার জন্য তিনি মিম্বরে দাঁড়িয়ে মসজিদে নববীতে ঘরের মধ্যে লাশ, মেয়ের কোলে লাশ, মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে, তিনি মেয়ের ঘরের লাশ রেখে মসজিদে নববীতে এসে খুতবা দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ক্বাদ মাতা, তোমরা জেনে রাখো যারা মুহাম্মদের ইবাদত করো তারা জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। প্রথমে ধাক্কা দিলেন, তোমরা কি মুহাম্মদের ইবাদত করো? কি সাহাবীরা কি মুহাম্মদের ইবাদত করতেন? কার ইবাদত করতেন? আল্লাহর ইবাদত করতেন। প্রথমে ধাক্কা দিলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মদের ইবাদত করো তারা জেনে রাখো ক্বাদ মাতা, তিনি মৃত্যুবরণ করেছেন। ওমেন ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর গোলামি করো, তোমরা যারা আল্লাহর গোলাম তারা জেনে রাখো ফা ইন্নাল্লাহা হাইয়্যু ওয়া লা ইয়ামুত, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। কে মরবে না? পৃথিবীতে মরবে না কে? আল্লাহ। আর সবাই কি মৃত্যুবরণ করতে হবে, কারণ আল্লাহর একটা গুণবাচক নাম কি? হাই। আয়াতুল কুরসি আপনারা পারেন না? কি পড়েন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কে? আল্লাহ। এটা কোনো মানুষের গুণ হতে পারে না। মানুষের নাম রাখলে বলতে হবে আব্দুল হাই, আব্দুল কাইয়্যুম। কাইয়্যুম বলা যাবে না, হাই বলা যাবে না। হাই কে? আল্লাহ। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ঈমানকে পরিশুদ্ধ করার জন্য সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন, শুনে রাখো, ওমাইয়া আবুদুল্লাহ, যারা আল্লাহর গোলামি করো, ফা ইন্নাল্লাহা হাইয়্যু ওয়া লা ইয়ামুত, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তার মৃত্যু নাই। আর যারা মুহাম্মদের গোলামি করো তারা জেনে রাখো মুহাম্মদ কি করেছে? মাতা, মৃত্যুবরণ করেছে, এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে। তারপরে কোরআনের আয়াতে রেফারেন্স দিচ্ছে, তারপরে কোরআনের আয়াত পড়ছেন, ক্বালাল্লাহু তাআলা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল ইমরান 144 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনান। এই আয়াতটা কিন্তু নবীর জীবদ্দশায় নাজিল হয়েছে। সাহাবীরা বহুবার এই আয়াত পড়েছেন, বহুবার সালাতে তেলাওয়াত করেছেন, ওমরও করেছেন। আয়াতটা কি ছিল? আয়াতের মিনিংস ছিল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া আর কিছুই না। তিনি রাসূল, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি শুধু একা রাসূল নন,
কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে এরকম অনেক রাসূল চলে গেছে। আল্লাহু আকবার। 313 থেকে 315 জন রাসূল ছিলেন বিশুদ্ধ মত অনুযায়ী। 1,24,000 নবী রাসূলদের মধ্যে 313 থেকে 314 জন শুধু রাসূলই ছিলেন যাদের উপর কিতাব নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল নয়, তার পূর্বে অসংখ্য রাসূল কি করেছেন? কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। এই জন্য তো তিনি শেষ রাসূল। আফাইন মাতাউ কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, ও দুনিয়ার মানুষ ও সাহাবীরা, তোমরা জেনে রাখো আল্লাহ প্রশ্ন করছেন, যদি তোমার নবী মৃত্যুবরণ করে অথবা শাহাদাত বরণ করে, তাহলে কি তোমরা নবী হারা হয়ে নবীর পথ ছেড়ে দিবে? নবীর উম্মত হিসাবে অস্বীকৃতি জানাবে যে নবী নাই, মানি না, নবী মরে গেছে এই জন্য মরা নবীর কোনো অনুসরণ করবো না, জিন্দা নবী চাই, এরকম আন্দোলন করবে যে জিন্দা নবী দরকার? আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা যদি নবী মৃত্যুবরণ করে, নবী শাহাদাত বরণ করে চলে যায় তোমার মধ্য থেকে, আর তোমরা যদি নবীর অনুসরণ ছেড়ে দাও, তাহলে আল্লাহর কিচ্ছু আসে যায় না। তোমাদেরই ক্ষতি, তোমাদেরই লাভ, তোমাদের ক্ষতি। নবীকে যদি মানো তোমাদের লাভ, আর নবীকে না মানলে তোমাদের ক্ষতি। আমার কি? আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়ানকালিব আলা কিবাইহি ফালাইয়াদুরুল্লাহ শাইআ। নবীকে যদি, নবী মরে গেছে, মরা নবীর কোনো মানি না, জিন্দা নবীর দরকার, নবী যতদিন জিন্দা থাকবে ততদিন মানবো, নয়তো মানবো না, এরকম আকীদা যারা বিশ্বাস করো তারা জেনে রাখো, নবী আগের রাসূলরা চলে গেছে, তোমাদের এই নবীও চলে যাবে, মৃত্যুর মাধ্যমে হোক অথবা শাহাদাতের মাধ্যমে চলে যাবে। চলে যাওয়ার পরে তোমরা কিন্তু নবীকে ছেড়ে চলে যেও না, নবীর আদর্শ ভুলে যেও না। এই আয়াত শোনার পরে ওমর বুঝতে পারলেন, সর্বনাশ, সত্যিই তো আমার নবী চলে গেছেন, সত্যিই তো কত নবী রাসূল ছিলেন তারা মৃত্যুর মাধ্যমে চলে গেছেন। কাজী আমার নবীর জীবনও তো এই ঘটনা আজকেই ঘটে গেল, যেটা আমি সহজে মানতে পারছি না। আর এই আয়াত যদি আবু বকর আমাকে না শোনাতো, তাহলে আমি জানি কত মানুষের জীবন নষ্ট করে দিতাম, আমার ঈমান জানি কি অবস্থা হতো। কাজী বিশ্বাস রাখতে হবে, নবী পৃথিবীতে এসেছিলেন জীবন নিয়ে, আবার মৃত্যুর মাধ্যমে তিনি অন্য জগতে চলে গেছেন, যেই জগতের নাম আলামে বারজাখ। তবে নবীদের কবরে ওনারা জীবন্ত, নবীদের কবরে জীবন্ত। সেই জীবন আমাদের এই দুনিয়ার জীবনের মতো না, সেই জীবন আলাদা জীবন। সেই জীবনে ওনারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন, ওনারা সালাতে রত আছেন, কিভাবে সালাত করেন, কি রিজিক খান, কয়টাই খান, এগুলি প্রশ্ন করা যাবে না। কিভাবে সালাত, রুকু করেন কয়টা, সিজদা করেন কয়টা, আজান হয়নি, জামাত হয়নি, এগুলি করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মূসা আলাইহিস সালামকে সালাতরত অবস্থায় দেখেছেন কবরে, আবার গিয়ে ষষ্ঠ আকাশে দেখেছেন। তাই এক জায়গায় সালাতরত অবস্থায়, আবার অন্য জায়গায় আকাশে, এগুলি আপনি মিলাতে পারবেন না। জগৎ ভিন্ন, জগতের কাহিনী ভিন্ন। এই দুনিয়ার জগৎ দিয়ে পরকালের কবরের জগৎ মিলাতে পারবেন না। মৃত্যু শেষ, কবরের জীবন শুরু, সেই জগৎ আলাদা। ছেলে বারজাখী জীবন, সেখানে আরাম আয়েশ আছে, শাস্তি আছে, ব্যবস্থা আছে, জান্নাতের নিয়ামত আছে, অনেক কিছু আছে। কাজী দুনিয়ার জীবন আর ওই আলামে বার মৃত্যুর পরের জীবন এক নয়। কাজী আমাদের নবীও মৃত্যুর মাধ্যমে অন্য জগতে চলে গেছেন, যেই জগৎ থেকে ফিরে আসার আর কোনো সুযোগ পৃথিবীর কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমাদের নবী মানুষ ছিলেন, মানুষ যেভাবে মৃত্যুবরণ করেন স্বাভাবিক সেভাবে মৃত্যুবরণ করেছেন, সেভাবে আলেমে বারজাখে চলে গেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হিসাবে যতটুকু ফ্যাসিলিটি পাওয়ার দরকার সেগুলি পাচ্ছেন। এমনকি আমরা যদি নবীর উপর দুরূদ পড়ি, সেই দুরূদ উত্তর দেওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করার জন্য নবীর দেহের মধ্যে আল্লাহ রূহ ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কতবার ফিরিয়ে দেয়, কত মানুষের জন্য ফিরিয়ে দেয়, এটা মেনটেন করবেন কে? এটা আপনি হিসাব করে কুলাতে পারবেন না। যে 10 লক্ষ 1 কোটি মানুষ দুরূদ পড়লো, 1 কোটি বার রূহ ফিরিয়ে দিল, এটা কিভাবে হলো, ওগুলি আপনি হিসাব করে মিলাতে পারবেন না। যা আছে শুধু বিশ্বাস করতে হবে, ব্যাস। কাজী আকীদা থাকতে হবে স্পষ্ট,
যে নবী ছিলেন, নবী নাই, নবী আমাদের মাঝে নাই, জিন্দা নবী না, আমাদের নবী মৃত্যুবরণ করেছেন। তবে জীবদ্দশায় নবীর কাছে যেভাবে চাওয়া যেত, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন, বলা যেত। এখন কি খবরের কাছে কি আপনি বলবেন যে নবী, হে নবী আমার জন্য আমার সুপারিশ করেন? নবীর কাছে বলা যাবে না, এখন আর বলা যাবে না। তাহলে এই আকীদাগুলি আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে নবীর প্রতি ঈমান এক নম্বর দায়িত্ব। ঈমান কি? নবী আল্লাহর কি ছিলেন? এক নম্বর ছিলেন গোলাম। গোলাম হিসেবে নবী কি গোলাম? শ্রেষ্ঠ গোলাম। শ্রেষ্ঠ গোলাম হতে গিয়ে তিনি কোন শ্রেণীর গোলাম? মানুষ শ্রেণীর, জিন না, ফেরেশতা না। উনি কি ছিলেন? মানুষ ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেরকম মানুষ, সমস্ত নবীরা মানুষ ছিলেন, আমাদের নবীও কি ছিলেন? মানুষ ছিলেন। মানুষ কিসের তৈরি? সব মানুষ মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন। তবে তিনি আদর্শের নূর ছিলেন। কিসের নূর ছিলেন? আদর্শের নূর ছিলেন। তার নূর, তার আদর্শ এমন আলোকিত, সারা পৃথিবী অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার দূর করে দিয়েছে। কোরআন আলো, নবী আলো, নূর। কিন্তু তিনি নূর দিয়ে বানিয়েছেন, এই বানানোর কায়দা আপনাকে আল্লাহ বলেন নাই। আল্লাহ মানুষ বানিয়েছেন কি দিয়ে? মাটি দিয়ে। কাজে আমার ভাইয়েরা, এই বিশ্বাসগুলি, আকীদাগুলি ঠিক রাখতে হবে। এরপরে আসেন দ্বিতীয় নম্বর দায়িত্ব। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো নবী রাসূল হিসেবে যখন বিশ্বাস করলেন, নবীকে মেনে নেওয়া, অনুসরণ করা। দ্বিতীয় নম্বর দায়িত্ব ইতাআতে রাসূল। ইতাআতে রাসূল, নবীর অনুসরণ করা। নবীর অনুসরণ করলে লাভ কি, আর নবীর অনুসরণ না করলে ক্ষতি কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন। কে বলতে বলেছেন? আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন। কাদেরকে বলতে বলেছেন? আমাদের। যখন কোরআন নাজিল হয় তখন সাহাবীরা ছিলেন, আর এখন আমরা যারা কোরআন শুনবো, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা টার্গেট করে বলছেন, হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দিন, কুল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায় বা আল্লাহকে ভালোবাসি বলে দাবি করে। আমরা কি আল্লাহরে ভালোবাসি না? আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শুধু আমল দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? কার ভালোবাসা লাগবে? আল্লাহর ভালোবাসা লাগবে। এখন আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে নবী আপনি বলে দেন, একটা কাজ করতে হবে, ওই কাজ না করা পর্যন্ত আমার ভালোবাসা তারা পাবে না। সেই কাজটা কি? ফাত্তাবিউনি, আপনি বলুন তোমরা সকলে আমার অনুসারী হয়ে যাও। সকলে আমাকে একমাত্র মডেল হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে, নেতা হিসাবে মেনে নাও। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কে বলতে বলেছেন? আল্লাহ নিজে থেকে বলেন নাই, আল্লাহ বলতে বলেছেন নবীকে। আপনি বলেন, কি বলবেন? আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। এরপরে আল্লাহ নিজে বক্তব্য দিচ্ছেন, কি? ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার নবীর অনুসরণ করো, আমি ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসারী হলে, নবীর আনুগত্য করলে, নবীর প্রত্যেকটা সুন্নত যেদিন থেকে আপনি মেনে নেবেন, সুন্নতের বিপরীতে যত আমল আপনি করেছেন এগুলি কি আল্লাহ কবুল করেছেন? সুন্নতের বিপরীতে আমলকে কি বলে? বিদআত। সুন্নত যেখানে নাই সেখানে কি আছে বলেন দেখি? সুন্নত যেখানে থাকবে না সেখানে কি থাকে? বিদআত থাকে। তাহলে সুন্নত না থাকলে বিদআত হয়। বিদআত কি নেকের কাজ না গুনাহের কাজ? কথা বোঝেন না।
সুন্নতের বিপরীত যদি আমল করেন সেটা কি নেকের কাজ না গুনাহের কাজ? যদিও বেদাত করে নেকের উদ্দেশ্যে, বেদাত করে কিসের উদ্দেশ্যে? নেকের উদ্দেশ্যে বেদাত করে। যারা জাসনে জুলুস করবে নেকের উদ্দেশ্যে করবে না, যারা ঈদে মিলাদুন নবী করবে নেকের উদ্দেশ্যে করবে না, কিন্তু এগুলি কি নেক কাজ? নবীর সাহাবীরা করেছেন? সাহাবীরা এরকম মিছিল করেছেন? মিলাদ কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছেন? করেন না। তাহলে এগুলি কি? বিদআত। তাহলে বিদআত করে কি করেছেন? আপনি গুনাহ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুখের খবর হলো এই, যেদিন থেকে নবীর আনুগত্য করবে মানে সুন্নাহ পালন করবে, বিদআত ছেড়ে দিবে, সেদিন থেকে আমি আল্লাহ তোমাদের ভালোবাসা শুরু করে দিব। ইয়াহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিদআত করে যত গুনাহ করেছিলে সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাজী আল্লাহ তাআলা বলছেন আর যদি তোমরা এই বিদআত না ছাড়ো, যদি তোমরা বিদআতের মধ্যেই থাকো, তাহলে জেনে রাখো এই বিদআতের মধ্যে যদি থাকো, আল্লাহ রাসূলের অনুগত্য যদি না করো, কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি আল্লাহ রাসূলের আনুগত্য ছেড়ে দাও না করো, তাহলে শুনে রাখো লা ইউহিব্বুল কাফিরিন, এই কাফিরদেরকে আল্লাহ ভালোবাসেন না, কাফিরদেরকে আল্লাহ ভালোবাসেন না। যারা নবীর সুন্নতকে ছেড়ে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে আমাদেরকে নবীর আনুগত্য করা হলো 2 নম্বর দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব নবীর প্রতি ঈমান আনা, 2 নম্বর দায়িত্ব কি? নবীর আনুগত্য করা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আর 3 নম্বর দায়িত্ব হলো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা। আচ্ছা বলেন তো, সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আপনার মাকে? ওকে। আপনার বাবাকে? আলহামদুলিল্লাহ। আপনার সন্তান সন্ততি? আলহামদুলিল্লাহ, ভালোবাসতেই পারেন। সব বাদ, নিজেকে কতটুকু ভালোবাসেন? বাপ মার চাইতে বেশি? অবশ্যই বেশি। নিজের সন্তানের চাইতে অবশ্যই বেশি। আগে নিজে বাঁচো, তারপরে পরে চিন্তা। হ্যাঁ, ডাকাইতে ধরলে কি করেন? যা সম্পদ আছে সব লয়ে যাও, তাও আমরা মেরো না। তাহলে নিজেরে বেশি ভালোবাসেন না? নিজেকে বেশি ভালোবাসে মানুষ, নিজের স্বার্থ আগে দেখে, তারপরে অন্যান্য স্বার্থ। কিন্তু নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি পিতামাতা এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালোবাসা আমি নবীকে না বাসতে পারো। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব মানুষকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। কিন্তু তারপর আপনি পুরোপুরি হক আদায় হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার চাইতে বেশি ভালোবাসি, তবে আমার নিজের চাইতে বেশি না। তবে আমার নিজের চাইতে বেশি না, আমার জানের মায়া খুব বেশি, আমার নিজের চাইতে বেশি না। আপনি তো বলেছেন সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি সবার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু নিজের চাইতে বেশি না। আল্লাহর নবী বলছে তোমার ঈমান পূর্ণ হয় নাই। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, এখন পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার একটু দাড়ি বড় হলে আপনার সহ্য হয় না, আপনার একটু হারাম টাকা, একটু হারাম রিলেশনের জন্য আপনি নবীর সুন্নাহ জবাই করে ফেলেন। কিসের নিজের জীবন? সামান্য একটু স্বার্থের জন্য নবীকে ছেড়ে দেন, নবীর তরিকা ছেড়ে দেন। আর নিজের জীবন চলে যাবে তবু সুন্নাহর উপর অটল থাকবো। নিজের জীবন চলে যাবে তবু নবীর আদর্শ মেনে চলবো। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, শিরক করব না, বিদআত করব না, সুন্নাহর উপর অটল থাকবো। এর নাম ঈমান। এরপরের শেষ দায়িত্ব হলো নবীর জন্য বেশি বেশি দোয়া করা। সেই দোয়ার নাম হচ্ছে দুরুদ, না সালাত ওয়াস সালাম। দুরুদ তো ফারসি শব্দ। আল্লাহ বলছেন আমার নবীর উপর সালাম পাঠাও আর কি সালাত পাঠাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। এই যে সাল্লু, যেটাকে আমরা দুরুদ বলি,
এটা হলো মূলত সালাতু ওয়াস সালাম পড়া, নবীর উপর কি সালাতু ওয়াস সালাম পাঠ করা। দুরুদের মাধ্যমে সল্লুর হক আদায় হয়, আর সালামের হক আদায় হয় তাশাহুদের মাধ্যমে। তাশাহুদ পড়েন না, আশহাদু আল্লা কি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দুরুদ ইব্রাহিমের মাধ্যমে দুরুদের হক আদায় হয়। আর আপনি 24 ঘন্টাই নবীর উপর দুরুদ এবং সালাম পড়তে পারেন। কিভাবে? খুব সংক্ষিপ্ত, এখনই পড়তে পারবেন। আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা হক আদায় হয়ে গেল। বেশি বেশি দুরুদ পড়বেন। কতক্ষণ পড়বেন? 24 ঘন্টাই নবীর জন্য দুরুদ পড়বেন। যদি কেউ জীবনে কোনো দোয়া করে না, শুধু নবীর জন্য দোয়া করে, মানে দুরুদ পড়ে সালাম পাঠায়, নবী বলেছেন তার নিজের জন্য কিচ্ছু চাইতে হবে না, আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ অটোমেটিক তার সমস্ত চাহিদা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রতি ঈমান, নবীর আনুগত্য, নবীর ভালোবাসা এবং নবীর উপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুক।